রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ ও ধর্ষণ বিরোধী আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে। বেলা 3:30টার দিকে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে গেলে আটকে দেয় পুলিশ, বাধে সংঘর্ষ। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে। এই সংঘর্ষে আহত হয়েছে বেশ কয়েকজন। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। কয়েকদিন ধরেই ধর্ষণ বিরোধী আন্দোলনে সোচ্চার শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। এর ধারাবাহিকতায় মঙ্গলবার প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে গণপদযাত্রা শুরু করে শিক্ষার্থীরা। পদযাত্রাটি শাহবাগ মোড় অতিক্রম করে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পাশে গেলে পুলিশ তাদের বাধা দেয়। তৈরি হয় সংঘর্ষ। মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা শুরু করে পুলিশ। পুলিশ ব্যারিকেডে ওই পাশ থেকে মারছে, ব্যারিকেড সরে দেওয়ার পর মারছে। ইভেন সিভিলের পুলিশ এসে পিছন থেকে পিটাইছে। শান্তিপূর্ণভাবে একটা মিছিল যেটা সামনে সারিতে খালি নারীরা ছিল, সেই মিছিলে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পালন করা পুলিশ হামলা চালাইছে। তবে পুলিশের অভিযোগ, বিক্ষোভকারীরা হামলা চালিয়ে রমনা অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার সহ 5 জনকে আহত করেছে। আমাদের যে এসি ছিল, এসি রমনা মামুন, তাকে পাশে ও খেয়াল করে না, ওকে ব্যাপক আকারে পিটেছে। এই পিটানোর পর জেন্সি সব ছিঁড়ে গেছে। আমাদের কয়েকজন বেশ কিছু সদস্য 8-10 জন যারা আহত হয়েছে কেউ না। আমাদের দোষ এখানে একটাই, সেটা হচ্ছে তাদেরকে যাইতে দেয় নাই, আমরা দাঁড়াচ্ছি। নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও নির্যাতনের বিচারের দাবিতে শাহবাগে অবস্থানে রাজধানীর 30টি কলেজের শিক্ষার্থীরা। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি সহ 9 দফা দাবি তাদের। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।